গল্পের শুরুটা হয় ১৯২৮ সালে। হিন্দুস্তানের কারাকোরাম পাহাড়ে একজন লোক ক্যাম্পিং করছিলেন। হঠাৎ তিনি ক্যাম্পের বাইরে অদ্ভুত এক উজ্জ্বল বস্তু দেখতে পেলেন। লোকটি কৌতূহলী হয়ে কাছে গিয়ে দেখলেন সেটি একটি বিশাল আলোর গোলক, যা পাতলা বরফের আস্তরণে ঢাকা। লোকটি কিছুক্ষণ সেদিকে তাকিয়ে রইলেন, তারপর নিজের কুড়াল দিয়ে আঘাত করার চেষ্টা করলেন। কিন্তু আঘাত করার সাথে সাথেই তিনি জ্ঞান হারিয়ে পড়ে গেলেন। গোলকটি আরও উজ্জ্বল হয়ে উঠল। কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফিরল, তখন গোলকটি গায়েব হয়ে গেছে, আর তার হাতে রয়ে গেছে এক অদ্ভুত জখমের দাগ। প্রায় ৮০ বছর কেটে গেছে, এখন ২০০৮ সাল। হেলেন নামেন এক বিজ্ঞানী প্রিন্সটন ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন। সন্ধ্যায় তিনি বাড়ি ফিরে এলেন তার সৎ ছেলে জেকবের কাছে। বাবার মৃত্যুর পর জেকব হেলেনের থেকে নিজেকে অনেক দূরে সরিয়ে নিয়েছে, তবুও হেলেন তার খুব যত্ন নেন। হঠাৎ হেলেনের কাছে একটি অচেনা কল এলো। কেউ একজন বলল, তোমার জন্য গাড়ি আসছে। ঠিক সেই মুহূর্তেই পুলিশ বাড়িতে ঘিরে ফেলল, এবং এক এফবিআই এজেন্ট দরজায় কড়া নেড়ে বলল যে হেলেনকে এখনই তাদের সাথে যেতে হবে। তারা হেলেনকে কিছুই বলতে রাজি ছিল না। হেলেন জেকবকে এভাবে একা রেখে যেতে চাইছিল না। কিন্তু ঠিক তখনই প্রতিবেশী এক মহিলা এগিয়ে এলেন এবং হেলেন জেকবকে তার দায়িত্বে রেখে গেলেন। এফবিআই হেলেনকে গাড়িতে তুলে নিয়ে গেল, কিন্তু তখনও তারা কিচ্ছু বলল না। কিছুক্ষণ পর হেলেন একটি এয়ারপোর্টে পৌঁছালেন, যেখানে একটি হেলিকপ্টার অপেক্ষা করছিল। সেখানে বিভিন্ন ক্ষেত্রের অনেক বিজ্ঞানী বসেছিলেন। তাদের সবাইকেই কোনো কারণ না জানিয়েই বাড়ি থেকে তুলে আনা হয়েছিল। শীঘ্রই তারা নিউ জার্সি লিনউড মিলিটারি একাডেমিতে পৌঁছালেন। মিলিটারি সবাইকে তাদের ফোন জমা দিতে বলল, কিন্তু হেলেন চটজলদি তার ফোনটি কাপড়ের মধ্যে লুকিয়ে ফেললেন। এরপর তার পুরনো বন্ধু মাইকেলের সাথে দেখা হলো। মাইকেল হেলেনের নাম এই জরুরি তালিকায় রেখেছিল, কারণ হেলেন বিখ্যাত ডাক্তার কার্লের সাথে কাজ করেন। মাইকেল সমস্ত বিজ্ঞানীদের একটি ঘরে ডেকে আসল ঘটনাটি খুলে বলল। মহাকাশ থেকে একটি অচেনা বস্তু পৃথিবীর দিকে ধেয়ে আসছে। এর গতিপথ বলছে এটি সরাসরি পৃথিবীর সাথে ধাক্কা খাবে। এর গতি এতটাই বেশি যে একে ধ্বংস করা প্রায় অসম্ভব। তাই সরকার একটি ইমার্জেন্সি টিম তৈরি করেছে, যাতে সংঘর্ষের পর পরিস্থিতি সামাল দেওয়া যায়। তাদের হাতে সময় খুব কম। বস্তুটি ঠিক নিউ ইয়র্ক শহরের মাঝখানে আছড়ে পড়বে, যার ফলে প্রায় ৮০ লাখ মানুষ মারা যেতে পারে। মিটিংয়ের পর হেলেন বাথরুমে লুকিয়ে জেকবকে ফোন করে বললেন, বেসমেন্টে লুকিয়ে থাকো। হেলেন বিস্তারিত কিছু বলতে পারলেন না। একজন সেনা হেলেনের কথা শুনে ফেললেও তাকে গ্রেফতার করল না, বরং ফোনটি চেয়ে নিয়ে বলল, আমিও আমার বাড়িতে একবার কথা বলতে চাই। এরপর বিজ্ঞানীদের সেই জায়গায় নিয়ে যাওয়া হলো যেখানে বস্তুটি আছড়ে পড়ার কথা। অনেক চেষ্টা করেও বোঝা যাচ্ছিল না যে জিনিসটি আসলে কি। হঠাৎ করেই তাদের মিসাইল সিস্টেম অকেজো হয়ে গেল। ভয়ে সবাই একে অপরের হাত ধরে মৃত্যুর জন্য অপেক্ষা করতে লাগল, কিন্তু কিছুই হলো না। তারা জানালা দিয়ে দেখল একটি বিশাল উজ্জ্বল গোলক ধীরে ধীরে সেন্ট্রাল পার্কে নামছে। মানুষ ভয়ে পালাতে শুরু করল। বিজ্ঞানীরা বিশেষ স্যুট পরে ধীরে ধীরে গোলকটির দিকে এগোতে লাগলেন। বাতাসে অদ্ভুত এক রেডিয়েশন অনুভব করছিলেন সবাই। পুলিশ আর মিলিটারি পুরো এলাকা ঘিরে ফেলল। হঠাৎ গোলক থেকে তীব্র আলো বেরিয়ে এলো এবং একটি এলিয়েন বা ভিন্নগ্রহী জীব বেরিয়ে এলো। হেলেন তার দিকে এগিয়ে গেল। এলিয়েনটিও হাত বাড়াল, কিন্তু হেলেন তার হাত স্পর্শ করার আগেই কেউ একজন গুলি চালিয়ে দিল, আর এলিয়েনটি হেলেনের বাহুতে লুটিয়ে পড়ল। ঠিক তখনই গোলকটি থেকে একটি বিশাল রোবটের মতো জীব বেরিয়ে এলো। সে তার শক্তি দিয়ে পুরো এলাকার বিদ্যুৎ বন্ধ করে দিল এবং এমন এক তীব্র আওয়াজ করল যা সবার কান ধাঁধিয়ে দিল। রোবটটি আহত এলিয়েনকে তুলতে চাইল, কিন্তু এলিয়েনটি হাত দিয়ে ইশারা করে তাকে থামাল, আর রোবটটির সাথে সাথে নিষ্ক্রিয় হয়ে গেল। আহত এলিয়েনকে মিলিটারি ল্যাবে নিয়ে যাওয়া হলো। ডাক্তাররা বুঝতেই পারছিল না এই জীবের চিকিৎসা কিভাবে করবে। সময় নষ্ট হচ্ছিল, আর এলিয়েনটির অবস্থা খারাপ হতে লাগল। হেলেন বলল, দ্রুত একজন সার্জেনকে ডাকুন, অন্তত গুলিটা তো বের করা হোক। সার্জন অপারেশন করে গুলি বের করলেন, কিন্তু তিনি অবাক হয়ে দেখলেন যে এলিয়েনটির শরীরের ভেতরটা একদম মানুষের মতোই। এলিয়েনটির বাইরের ধূসর চামড়াট ফেটে যাচ্ছিল, তাই তারা সেই পুরো আস্তরণটি সরিয়ে ফেলল। দেখা গেল নিচে একজন মানুষের মতনই দেখতে এক ব্যক্তি। এরপর তারা তাকে একটি ক্যাপসুলে রাখল। হেলেন ভাবলেন হয়তো তিনি স্বপ্ন দেখছেন। হঠাৎ সেই এলিয়েন জ্ঞান ফিরে পেয়ে ক্যাপসুল দেখে ঘাবড়ে গেল, কিন্তু হেলেন খুব মায়া দিয়ে তাকে শান্ত করলেন। এখন তাকে দেখতে একদম সেই ১৯২৮ সালের লোকটির মতোই লাগছে। এই খবর ছড়িয়ে পড়তেই বিশ্বজুড়ে হুলস্থুল পড়ে গেল। বড় বড় শেয়ার বাজার ধসে পড়ল। নিউ ইয়র্ক খালি করার প্রস্তুতি শুরু হলো। ভয়ে মানুষ শহর ছেড়ে পালাতে লাগল। এরই মধ্যে সেক্রেটারি অফ ডিফেন্স রেজিনা জরুরি মিটিং ডাকলেন।
তারা জানতে পারলেন এলিয়েনরা স্পাই স্যাটেলাইট হ্যাক করেছে এবং সারা পৃথিবীতে আরও অনেক উজ্জ্বল গোলক নামতে শুরু করেছে। রেজিনা ল্যাবে এসে রিপোর্ট শুনলেন। জানা গেল এলিয়েনের ডিএনএতে ৩টি আলাদা ডিএনএ আছে এবং সে ভেতর থেকে পুরোপুরি মানুষ। বাইরের অ্যাস্তরনটি ছিল একটি বায়োস্যুট। বোঝা গেল এলিয়েনরা আগেও পৃথিবীতে এসেছিল এবং মানুষের ডিএনএ স্যাম্পল নিয়ে গিয়েছিল, যার কারণেই এই এলিয়েন মানুষের রূপ নিতে পেরেছে। রেজিনা এলিয়েনটির সাথে দেখা করতে গেলে সে একদম ঝরঝরে ইংরেজিতে কথা বলতে শুরু করল। এলিয়েনটি একটু জল চাইল, তার হাত কাঁপছিল। সে বলল, এই শরীরে মানিয়ে নিতে আমার একটু সময় লাগবে। রেজিনা কিছু প্রশ্ন করলেও সে এড়িয়ে গেল। এরপর হেলেন খুব আদর করে নাম জিজ্ঞেস করলে সে জানালো তার নাম ক্লাটু এবং সে অনেকগুলো সভ্যতার প্রতিনিধি হয়ে এসেছে। সে জাতিসংঘের সাথে একটি মিটিং চাইল, কিন্তু রেজিনা তা প্রত্যাখ্যান করলেন। এটা শুনে ক্লাটু আর কিছুই বলতে চাইল না। রেজিনা আদেশ দিলেন তাকে ট্রুথ সিরম বা সত্য বলানোর ইঞ্জেকশন দিয়ে গোপন জায়গায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে। বিজ্ঞানীরা এর বিরোধিতা করলেও রেজিনা এলিয়েনটিকে মানুষের জন্য বড় হুমকি মনে করলেন। মাইকেল আর রেজিনার মধ্যে তর্ক শুরু হলে হেলেন মাঝখানে এসে বললেন, আমি নিজে ইঞ্জেকশন দেব এবং সব টেস্ট করব। হেলেনকে সিরামের বোতল দেওয়া হলো, কিন্তু তিনি ফার্মেসিতে ঢুকে সেটি বদলে লবণ জলের একটি বোতল লুকিয়ে নিয়ে গেলেন। রেজিনা ক্লাটুকে বললেন তাকে অন্য জায়গা নেওয়া হবে। ক্লাটু বলল, আমাকে ছেড়ে দিন, আমাকে এখান থেকে যেতে হবে। রেজিনা মানলেন না। তিনি বললেন, তুমি অবৈধভাবে আমাদের গ্রহে ঢুকেছ এবং তোমার রোবট আমাদের ফৌজের ওপর হামলা করেছে। ক্লাটু বলল, আমি তো গ্রহে নামিইনি, নিয়ম জানব কি করে? আর রোবটটি তখনই কাজ করে যখন কেউ হামলা করে। আমি তাকে থামিয়ে দিয়েছি। কিন্তু রেজিনা হেলেনকে ইঞ্জেকশন দিতে বললেন। হেলেন সিরামের বদলে লবণ জল পুশ করলেন এবং ফিসফিস করে বললেন, পালাও। হেলেনকে সরিয়ে নেওয়া হলো এবং ক্লাটুকে একটি চেয়ারে বেঁধে লাই ডিটেক্টর মেশিনের সাথে যুক্ত করা হলো। এজেন্ট প্রশ্ন করতে শুরু করল। ক্লাটু কিছু বোকা উত্তর দিল এবং তারপর নিজের শক্তি দিয়ে মেশিনটিকে রিপ্রোগ্রাম করে উল্টো এজেন্টকেই বিদ্যুতিক শক দিল। এরপর ক্লাটু এজেন্টের মন নিয়ন্ত্রণ করে বের হওয়ার পথ জেনে নিল এবং তার স্যুটটি চেয়ে নিল। ক্লাটু সিকিউরিটি ক্যামেরা হ্যাক করে গার্ডদের অবস্থান দেখে নিল এবং সেই তীব্র শব্দ ব্যবহার করে সবাইকে অজ্ঞান করে দিল। অ্যালার্ম বেজে উঠল, কিন্তু ক্লাটু ধীর স্থিরে বিল্ডিং থেকে বেরিয়ে গেল। এদিকে হেলেন এলিয়েনের বায়োস্যুটের একটি স্যাম্পল চুরি করে নিলেন। রেজিনা সমস্ত ফোর্সকে আদেশ দিলেন ক্লাটুকে খুঁজে বের করতে। ক্লাটু কেন স্টেশনে পৌঁছল, সেখানেও খুব খারাপ অবস্থা, অনেক ট্রেন বাতিল। ক্লাটুর এখন খিদে পাচ্ছিল কারণ তার শরীরটা মানুষের। সে নিজের শক্তি দিয়ে ভেন্ডিং মেশিন থেকে একটি স্যান্ডউইচ বের করে খেল, যা দেখে একটা বাচ্চা অবাক হয়ে গেল। ক্লাটু মানুষদের পর্যবেক্ষণ করতে লাগল এবং দেখল মানুষ খুব অল্পতেই রেগে যায়। হঠাৎ ক্লাটুর মাথা ঘুরতে লাগল। বাথরুমে গিয়ে দেখল তার শরীর থেকে রক্ত বেরোচ্ছে এবং সে অজ্ঞান হয়ে গেল। কিছুক্ষণ পর হেলেনের কাছে ফোন এলো যে স্টেশনে একজন পেশেন্ট তার সাথে দেখা করতে চায়। হেলেন বুঝলেন এটি নিশ্চয়ই সেই এলিয়েন। হেলেন স্টেশনে গিয়ে ক্লাটুকে তুলে নিলেন। গাড়িতে জেকবও ছিল, যে খুব খারাপ ব্যবহার করছিল। ক্লাটু হেলেনকে বলল, আমার সেই গ্রে কালারের স্যুটটা কি তোমার কাছে আছে? হেলেন হ্যাঁ বলতেই ক্লাটু সেটি তার ক্ষতের ওপর লাগালো এবং জখম নিমেষেই সেরে গেল। এদিকে মিলিটারি সেই রোবটের ওপর হামলা করার চেষ্টা করল, কিন্তু রোবটটি বিপদ বুঝে অ্যাক্টিভ হয়ে গেল এবং পুরো মিলিটারি সিস্টেম নিজের নিয়ন্ত্রণে নিয়ে ধ্বংস করে দিল। আর্মি তার সামনে অসহায় হয়ে পড়ল। হেলেন ক্লাটুর নির্দেশ মতো একটি বিশেষ রাস্তায় গাড়ি চালাচ্ছিলেন। জেকব দেখল সবাই শহর ছেড়ে পালাচ্ছে। সে এলিয়েনদের প্রতি ঘৃণা প্রকাশ করে বলল, ওদের মেরে ফেলা উচিত। কেন এসেছে এরা? আমার বাবা বেঁচে থাকলে তাদের সাথে লড়ত। অবশেষে তারা একটা জঙ্গলের রেস্টুরেন্টে পৌঁছল। সেখানে ক্লাটুর সাথে মিস্টার উয়ের দেখা হলো। মিস্টার উও একজন এলিয়েন, যিনি ৭০ বছর আগে পৃথিবীতে এসেছিলেন মানুষদের নিয়ে গবেষণা করতে। তিনি সরাসরি বললেন, মানুষ খুব একগুঁয়ে কার বদলাতে চায় না এবং নিজেদের মধ্যেই লড়াই করে। এরা নিজেদের ধ্বংস করে ফেলবে। ক্লাটু একমত হয়ে বলল, অপারেশন শুরু করার সময় এসে গেছে। কিন্তু মিস্টার উ পৃথিবী ছেড়ে যেতে চাইলেন না, কারণ তিনি মানুষের খারাপ দিকের পাশাপাশি ভালো দিকও দেখেছেন এবং তার পরিবার এখানেই আছে। তিনি মরতে দমেও তাদের সাথেই থাকতে চান। এদিকে মিলিটারি রোবটের চারপাশে শক্তিশালী প্যানেল বসিয়ে দিল তাকে আটকানোর জন্য। সরকার নোটিশ জারি করল ক্লাটুকে দেখলেই রিপোর্ট করতে। হেলেন, জেকব আর ক্লাটু নিউজার্সির দিকে যাচ্ছিল। জঙ্গলে গাড়ি থামিয়ে ক্লাটু হাঁটতে শুরু করল। হেলেনও পিছু নিলেন। তারা একটা নদীর কাছে গেল। হঠাৎ নদী থেকে একটা বিশাল উজ্জ্বল গোলক বেরিয়ে এলো এবং ক্লাটু এমার্জেন্সি প্রসেস চালু করে দিল। এর ফলে সারা বিশ্বের গোলকগুলো অ্যাক্টিভ হয়ে গেল। জেকবের ভয় ছিল হেলেন হয়তো ক্লাটুকে বিয়ে করবে, তাই সে আগে জঙ্গলে পালিয়ে গেল। হেলেন তাকে খুঁজতে গিয়ে দেখল গোলকগুলো পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে, শুধু ক্লাটুর গোলকটিই বাকি। ক্লাটু ফিরে এসে বলল, আমাকে শহরে নিয়ে চলো। হেলেন কারণ জানতে চাইলে ক্লাটু বলল, মানুষ পৃথিবীকে ধ্বংস করছে। এই মহাবিশ্বে পৃথিবীর মতো প্রাণ ধারণের যোগ্য গ্রহ খুব কম। পৃথিবীকে বাঁচাতে হলে মানুষকে সরাতে হবে।
হেলেন ভয় পেয়ে বোঝাতে চাইলেন যে মানুষ বদলাতে পারে, কিন্তু ক্লাটু বলল, আমরা অনেক বছর ধরে দেখেছি কোনো পরিবর্তন আসেনি, মানুষ শুধু নিজেদের কথা ভাবে, আমি প্রক্রিয়া শুরু করে দিয়েছি আর থামানো যাবে না। রাস্তায় পুলিশ আটকালে ক্লাটু নিজের শক্তি দিয়ে পুলিশ অফিসারকে মেরে আবার বাঁচিয়ে তুলল। সে বোঝালো যে সে শুধু বাধা সরাচ্ছিল, মারতে চায়নি। তখন হেলেন ক্লাটুকে এমন মানুষের কাছে নিয়ে যেতে চাইল যিনি হয়তো ক্লাটুর মতো বদলাতে পারবেন। তিনি তাকে প্রফেসর কার্লের কাছে নিয়ে গেলেন, যিনি একজন নোবেলজয়ী বিজ্ঞানী। এইদিকে মিলিটারি ড্রিল ভেঙে রোবট থেকে অসংখ্য ন্যানোবট বা যান্ত্রিক পোকা বেরিয়ে এলো। এই পোকাগুলো সবকিছু খেতে লাগলো। পুরো মিলিটারি বেস ধুলোয় মিশিয়ে দিল তারা। রেজিনা বুঝলেন এদের আটকানো অসম্ভব। এরা মেঘের মতো ছড়িয়ে পড়ে, সামনে যা পাচ্ছে সব ধ্বংস করছে। প্রফেসর কার্লের বাড়িতে ক্লাটু ব্ল্যাকবোর্ডে একটি জটিল অঙ্ক সমাধান করে দিল। কার্ল বুঝলেন ইনিই সেই এলিয়েন। কার্ল বললেন, মানুষ তখনই বদলায় যখন তারা ধ্বংসের একদম কিনারায় এসে দাঁড়ায়। আমাদের আরেকটু সময় দাও। ক্লাটু চিন্তায় পড়ে গেল। কিন্তু জেকব গোপনে আর্মিকে খবর দিয়ে দিল। হেলিকপ্টার এসে হেলেনকে তুলে নিয়ে গেল। ক্লাটু আর জেকব পালিয়ে গেল। পরে জেকব বুঝতে পারল তার ভুল হয়েছে এবং ক্লাটুর সাথে ভাব জমালো। তারা কবরস্থানে গিয়ে জেকবের বাবার কবরের সামনে দাঁড়ালো। জেকব বাবাকে ফেরত চাইল, কিন্তু ক্লাটু জানালো সে মৃত মানুষকে জীবিত করতে পারে না। হেলেন ফিরে এলো এবং জেকব আর হেলেন নিজেদের ভুল বুঝে একে অপরকে জড়িয়ে ধরল। এই দৃশ্য দেখে ক্লাটু বুঝল মানুষের মধ্যেও ভালোবাসা আছে, তাদের আরেকটা সুযোগ দেওয়া উচিত। ক্লাটু সিদ্ধান্ত নিল সে ন্যানোবটগুলোকে থামাবে। ওদিকে ন্যানোবটের মেঘ নিউ ইয়র্ক শহর খেয়ে ফেলছিল। প্রেসিডেন্ট আক্রমণের আদেশ দিলেন, কিন্তু তাতে কোনো লাভ হল না। সেন্ট্রাল পার্কে পৌঁছে ক্লাটু দেখল মিলিটারি পালিয়েছে। বোমার আঘাতে মাইকেল মারা গেল। ন্যানোবট হেলেন আর জেকবের শরীরে ঢুকে তাদের মারতে শুরু করল। হেলেন ক্লাটুর কাছে বাঁচার আকুতি জানালো। ক্লাটু নিজের সব শক্তি দিয়ে তাদের শরীর থেকে পোকাগুলো টেনে নিল। ক্লাটু বুঝতে পারল কাল ঠিকই বলেছিল, মানুষ শেষ মুহূর্তে এসে বদলাতে পারে। সে হেলেন আর জেকবের দিকে শেষবারের মতো তাকিয়ে সেই নানোবটের মেঘের ভিতর দিয়ে নিজের গোলকের কাছে পৌঁছল। গোলকটি স্পর্শ করতেই তার শরীর ভেঙে গেল এবং সমস্ত ন্যানোবট নিষ্ক্রিয় হয়ে গেল। মৃত পোকাগুলো বরফের মতো ঝরে পড়তে লাগল। কিন্তু এর বিনিময়ে সারা পৃথিবীর বিদ্যুৎ চলে গেল এবং পৃথিবী অন্ধকারে ডুবে গেল। তবুও পৃথিবী আর মানুষ বেঁচে রইল। হেলেন আর জেকব দেখল গোলকটি আকাশে মিলিয়ে যাচ্ছে। গল্পটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।